ইউরোপের নন সেনজনভুক্ত দেশের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য একটি দরজা খোলা আছে, সেই দেশটি হচ্ছে সার্বিয়া। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই কমেন্ট করবেন যে একটি দরজা খোলা আছে কেন বললেন ভাই, আরও তো অনেক দেশ আছে নন সেনজন যারা নিচ্ছে, উত্তর ম্যাসিডোনিয়া বা অন্যান্য, আপনারা এই উদাহরণগুলো দিতে পারেন। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনারা আবেদন করে দেখুন যে ভিসা নিতে পারেন কি না। নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা বাংলাদেশিরা এখন আর নিতে পারবে না, এটা 100% চ্যালেঞ্জ। এখন আপনারা সার্বিয়ার ভিসা নিতে পারবেন কিছু কৌশল অবলম্বন করে। তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার সার্বিয়ায় একটি বৈধ কোম্পানি থেকে, একটি অথেন্টিক কোম্পানি থেকে আপনাকে জব পারমিট কালেক্ট করতে হবে। জব পারমিট পাওয়ার পরে আপনার যখন পারমিটটা হাতে পেয়ে যাবেন, এরপরে কিন্তু অনেক কাজ রয়েছে। আপনার তথ্যগুলো অনলাইনকরণ করতে হবে। অনলাইনকরণ করার সময় আপনার ওখানে যে পারমিটে যে উল্লেখ থাকবে পিপিজেড আইডি নাম্বার, ওটা কিন্তু পূরণ করতে হবে। এখন আপনি যদি আগের, অনেক এজেন্সি আছে যে আগের কিছু পারমিট এডিট করে আপনাকে দিয়ে দেয়, এই ফেক বা জালিয়াতির পথ তারা অবলম্বন করছে। আসলে এগুলো আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। আর মূলত অনেকেই আছে কম টাকায় আপনাকে অফার করবে যে ভাই 6 লাখ টাকায় সার্বিয়া, এগুলো হচ্ছে জাল, ফেক। 6 লাখ টাকায় সার্বিয়া দিতে পারবে না, কারণ একটি ভালো জব নিয়ে আসতে হলে খরচ করতে হবে, বৈধভাবে কাজ করলে খরচ করতে হবে, খরচ করেই তারপরে ভিসা নিতে হবে। এই ধরনের জাল, চতুয়ারি, বাটপাড়ির কানাই আপনারা পড়বেন না, অর্থাৎ এদের ফাঁদে পড়বেন না। আবার অনেকে বলবে যে আপনার ভিসা হয়ে যাবে অল্প সময়, এগুলো না, ভিসা হতে একটু সময় লাগবে। মূলত সার্বিয়ার পারমিটটা আপনি অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমরা কাজ করছি 1 থেকে 2 মাসের মধ্যে পারমিট চলে আসবে, এবং ভিসা প্রসেসিং যে টাইমিং সেটিও কম হবে। কারণ হচ্ছে পারমিটটি অল্প সময়ে নিয়ে আসতে পারলে ভালো কোম্পানি থেকে, তাহলে যাওয়ার সুযোগ অনেক বেশি। আরেকটি জিনিস মনে রাখবেন, সার্বিয়ার জন্য কোনো ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা এম্বাসিতে আপনার যে সাক্ষাৎ করা, মিট করা, সেটির কোনো প্রয়োজন নাই। আপনি যে কাজগুলো করবেন বা ভিসা পাওয়ার জন্য যে প্রসেসিংগুলো কমপ্লিট করা দরকার, সেইগুলো ভিসা প্রফেসর করবে। আপনারা যদি সার্বিয়ায় যাওয়ার জন্য বর্তমানে মনে করেন যে আমি সার্বিয়ায় যাব, আপনি যদি মানসিকভাবে আপনার প্রিপারেশন ঠিক থাকে, আপনার টার্গেট ঠিক থাকে, তাহলে আপনি বর্তমান পরিস্থিতিতে আপনার টার্গেট ঠিক আছে। কারণ সৌভাগ্যের কথা হচ্ছে সার্বিয়া সেনজোনে নাম লেখাতে যাচ্ছে, অর্থাৎ সেনজোনের অন্তর্ভুক্ত হবে। সেই দিন বেশি দূরে নয়, সার্বিয়া সেনজনভুক্ত দেশের তালিকায় চলে যাবে। এখন সেনজনভুক্ত দেশের তালিকায় চলে গেলে আপনি কিন্তু যে 27টি দেশ রাউন্ড করতে পারবেন, ঘুরতে পারবেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন, এই দরজা কিন্তু খুলে যাবে। এখন সব কিছু মাথায় রেখে বিবেচনা করেই আপনারা কিন্তু প্রস্তুতি নেবেন। অনেকেই আছে যে ভাই আমার বাজেট কম, আমি ইউরোপের অন্য সেনজনভুক্ত দেশে ঢুকতে পারছি না, বা ভিসাও পাচ্ছি না, বা করতে পারছি না, অনেক জায়গায় জমা দিয়েছি, ট্রাই করেছি, সময় নষ্ট হয়েছে, কিছু টাকা পয়সা খোয়া গেছে। মূল বিষয় হচ্ছে আপনাদের যদি বাজেট কম থাকে, সার্বিয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে পারেন। আর ভিসা প্রফেসরের মাধ্যমে আবেদন করলে আপনার কয়েকটি লাভ আছে। সেটি হচ্ছে আপনি অল্প সময়ে পারমিট এবং ভিসা লাভ করবেন। তৃতীয়ত হচ্ছে কোনো কারণে, কোনো জটিলতার কারণে অ্যাম্বাসি বা কাগজপত্র বা এনিহাউ কোনো সমস্যা তৈরি হলে আপনার যে মানি ব্যাক গ্যারান্টি, যে আপনার কাগজপত্র যখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন সেইগুলোও ফেরত পাবেন, এবং টাকা পয়সাগুলোও ফেরত পাচ্ছেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে প্রথম পর্যায়ে আপনি যে কোনো কোম্পানিতে আবেদন করলে আপনার কিন্তু রিয়েল পাসপোর্ট এইগুলো কিন্তু প্রয়োজন নাই। অনেকে আপনার পাসপোর্ট নিয়ে আটকে দিতে পারে, এর দিকে সাবধানতা অবলম্বন করবেন। পাসপোর্টের প্রথম স্টেপে প্রয়োজন নাই, প্রথমে স্ক্যান কপি দিয়ে সব কাজ করা যায়। পাসপোর্টের স্ক্যান কপি, এনআইডির স্ক্যান কপি, ছবি এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, এগুলো সব কিছু স্ক্যান কপি দিয়ে করা যায়। এখন অনেকে যদি বই জমা নিয়ে নেয়, যে বই কিন্তু সার্বিয়ায় পাঠানো লাগে না, পাঠাতে হয় কিন্তু স্ক্যান কপি, মেল করতে হয়, বা আরও অনেক মাধ্যম আছে, এইভাবে পাঠাতে হয়। এখন বইটা কখন লাগবে? বই লাগবে হচ্ছে আপনার যখন কাজ পুরোদমে শুরু হবে, তখন কিন্তু বই আমরা চেয়ে নিই যে ভাই এই সময়টা আপনার বইটা দিন, আপনার বই প্রয়োজন রয়েছে। যে ভিসা স্ট্যাম্পিং হওয়ার আগ মুহূর্তে বইয়ের প্রয়োজন রয়েছে,
বা কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার রয়েছে যে সময়টি ওয়ার্ক পারমিট চলে এসছে বা এখনই প্রয়োজন, তখন বইটি দিতে হয়। এখন আপনারা যদি বই আগে দিয়ে আপনার সব কিছু আটকায় যায়, আমরা অনেক দালাল আছে যারা জিম্মি করে ফেলাইছে, এই জিম্মির যাবেন না আপনারা। প্রকৃতপক্ষেই কোনো দালালের হাত ধরে কাজ করেন না, একটি কোম্পানির হাত ধরে কাজ করেন, যাদেরকে আপনারা ধরে পাবেন, যেই কোম্পানির নাম আছে, হ্যাঁ, যে কোম্পানির মানুষগুলো আপনাদের ট্রাস্টেড মনে হচ্ছে, এইভাবে কাজ করুন, বিশ্বাসযোগ্যতার সাথে কাজ করুন। আশা করা যায় বিফল হবে না। এখন যদি আপনাদের সার্ভে যাওয়ার প্রয়োজন হয়, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। মূলত আমি চাইলেও আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি। এই স্ক্রিনে দেখানো নাম্বারগুলো, এই যে হটলাইন নাম্বারটি রয়েছে, এটি ফোন দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনার যে ভিসা করেই আমাদের মাধ্যমে যেতে হবে এমন না। অনেক সময় বলতে পারেন, ভাই আমাকে সৎ পরামর্শ দেন, আমি পরামর্শ দিই। সবসময় পরামর্শ এবং সহযোগিতার দ্বার আমাদের খোলা রয়েছে। আশা করা যায় আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো, মঙ্গলজনক। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেক মানুষের প্রয়োজন হবে। ভিডিওটি যদি আপনার প্রিয়জন যারা বিদেশে যেতে চাচ্ছে তাদেরকে লিঙ্কটি পাঠিয়ে দেন, তাদের কিন্তু কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, আবার মুখোমুখি হব নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।